হ্যালো মাই বিউটিফুল সোলস, আমি অদিতি। আজ তোমাদের জন্য একটা এমন রিডিং নিয়ে এসেছি যারা প্রচণ্ড ওভারথিঙ্ক করো। ওভারথিঙ্ক আমরা সকলেই করি, কারণ ওভারথিঙ্কটা হয়ে যায়, এটা আমরা নিজের স্বেচ্ছায় করি না। অনেকে বলে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, নিশ্চয়ই একদম ঠিক কথা বলে, কিন্তু তাও না একটা একটা চিন্তা হয়েই যায়। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি, তো আমাদের প্রবলেম বেশি, তো আমরা অনেকেই ওভারথিঙ্ক করে ফেলি। তো ওভারথিঙ্ক যারা করি, আজকের দিনটা স্পেশালি তাদের জন্য করছি। সবাই দেখতে পারো নিশ্চয়ই, তবু ওভারথিঙ্ক যারা করছো তাদের জন্য ডিভাইন গাইডেন্স অ্যান্ড অ্যাঞ্জেল গাইডেন্স এটুকুই দেখবো, যে আমরা এত চিন্তাভাবনা যে করছি বা করছো তোমরা, তাদের জন্য ডিভাইন কী ভেবে রেখেছে, ডিভাইন কোন পথে যেতে বলছে, ডিভাইন কি চিন্তা করতেই বলছে নাকি অন্য কিছু করতে বলছে, সেটা দেখবো। ডিভাইন গাইডেন্স অ্যান্ড অ্যাঞ্জেল গাইডেন্স। সারেন্ডার টু ডিভাইন। বটম অফ দ্য ডেকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ডিভাইনের ওপরই ছাড়তে বলছে। ডিভাইন বলছে যে আমি তো গাইডেন্স দিচ্ছি, তার আগে আমার ওপর ছাড়তে হবে, মানে পরমেশ্বরের ওপর ছাড়তে হবে। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। যেই সময়টা আমরা প্রচণ্ড চিন্তাভাবনা করে ফেলি না, সেই মুহূর্তেই না জাস্ট নিজেকে একটা সাইড করে নিয়ে, নিজেকে একটা বৃত্তের মধ্যে ঘিরে নিয়ে আমরা মেডিটেশন করতে যদি বসে যাই সারাদিনে একবার। মেডিটেশন মানে চুপচাপ বসে থাকা, ধ্যান করা, এটা তো আছেই, আমরা জানি। তার সাথেও বলতে পারি আমরা গান শুনে মেডিটেশন করতে পারি, হিল করতে পারি, কন্টেমপ্লেট করতে পারি। আমরা অনেকটা নিজেরা একা একা হেঁটে, ওয়াকিং করে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করে মেডিটেশন করতে পারি। নিজেদের ইচ্ছে মতো কাজ, আঁকা, গান, নাচ, যে যেমন পছন্দ করে সেগুলো, বা কিছু লেখালেখি, কবিতা লেখা, গল্প লেখা, এভাবে মেডিটেট করতে পারি। মেডিটেশন মানে শুধুমাত্র বসে থাকা না, অবশ্যই নিজেদেরকে কানেক্ট করাটা তো, ওটা তো আছেই, ধ্যান করা তো অবশ্যই ফার্স্ট, তারপরে আমরা এইভাবেও করতে পারি। দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। যারা প্রচণ্ড চিন্তাভাবনা করছো বিষয়গুলোকে নিয়ে, তাদের এটাই বলছে ইউনিভার্স যে সামনের ফুলমুনের মধ্যে বা আসন্ন যে ফুলমুন পূর্ণিমা, তার মধ্যে তোমাদের টাফ যে সাইকেলটা চলছে না, এটার এন্ড হবে, মানে এই খারাপ সময়টা কেটে যাবে আগামী পূর্ণিমার মধ্যে। বিলিভ ইন ইম্পসিবল। বিশ্বাস করতে হবে, যত খারাপ সিচুয়েশনই হোক বা যত অসম্ভব কাজ থাকুক না কেন, তবু তোমাদেরকে বিশ্বাসটা রাখতে হবে অসম্ভবের ওপর। হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করা যায়, এই ইউনিভার্সে অসম্ভব বলে কিছুই কিন্তু নেই। তাই বিলিভ করো, তার সাথে ওভারঅল ডিভাইনকে সারেন্ডার করো, এটাই বলছে। মেডিটেশন করো, নিজেকে হিল করো, ডিভাইনের ওপর ভরসা রাখো, ঈশ্বরের ওপর আরও ভরসা রাখো, অ্যান্ড অসম্ভবকে সম্ভব হবে এমনটা মনের মধ্যে ফেথ রাখো, ঠিক আছে? আর তোমাদের এই কঠিন সময়টা অবশ্যই এন্ড হবে। অ্যাঞ্জেলস, আমাদের সুইট লাভিং অ্যাঞ্জেলসরা কী বলছেন আমার বিউটিফুল সোলসের জন্য, সেটাও দেখো। প্লিজ অ্যাঞ্জেলস, a year from now, success, romance, wow, compromise। খুব সুস্পষ্টভাবে বলতে গেলে যারা ওভারথিঙ্ক করছো তাদের জন্য দেখো, রোম্যান্স মনে করলে রোম্যান্স, কর্মক্ষেত্র, কেরিয়ারের কথা মনে করলে তাই, যেটাই নিয়েই চিন্তা করো না কেন, আগামী 1 বছরের মধ্যে বা 1 বছর পর এটা পার্মানেন্টলি একটা সলিউশন আসবে, তোমাদের সেই বিষয়ে সফলতা আসবে পজিটিভলি, অ্যাঞ্জেল বলছে। অ্যান্ড রোম্যান্সের ক্ষেত্রে তো কোনো ভুলই নেই, যে রোম্যান্স তো, রোম্যান্টিকতা জীবনে তো আসবেই আগামী 1 বছরের মধ্যে বা 1 বছর পর। অ্যান্ড এখন তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, যেই কম্প্রোমাইজটাই তোমার ওভার থিঙ্কের কারণ, তাই তো?
তো বুঝতেই পারছো, ডিভাইন গাইডেন্স দিলাম, অ্যাঞ্জেল গাইডেন্সও দিলাম। অ্যাঞ্জেল তো আশার বাণী শুনিয়েই দিয়েছে, আগামী 1 বছর পর্যন্ত একটু ওয়েট করো, একটু কম্প্রোমাইজ করো, নিজেকে হিল করো, পজিটিভিটিটা মনে রাখো, তাহলে তাড়াতাড়ি করে পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট করতে পারবে। ঠিক আছে, ভালো থাকো, স্টে পজিটিভ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।